তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য বসে আছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে বলবো তোমাদের রেজাল্ট কবে হতে পারে এবং 2023 সালের টপ 5 যারা নাম্বার পেয়েছিল কত কত নম্বর পেয়েছিল নাম সহ আজকে আলোচনা করব। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে 2016 সাল থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত প্রতি বছর কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে কতজন ছেলে মানে কত পার্সেন্ট ছেলে পাশ করেছিল, কত পার্সেন্ট মেয়ে পাশ করেছিল, সমস্ত বিষয় আজকে আলোচনা করব। তোমাদের জন্য এই ভিডিওটি ওই জন্যই খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এগুলো জানা প্রয়োজন। তো বিষয়টি হচ্ছে উচ্চ মাধ্যমিক ফলের তারিখ, মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের তারিখ কবে হবে সেটা নিয়ে একটু কথা বলি। পশ্চিমবঙ্গ কাউন্সিল প্রতি বছর ফেব্রুয়ারিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে চালু করে। এই বছরও 16 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি 2024 পরিচালিত হয়েছিল এই পরীক্ষা। এটি প্রায় 8.4 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মানে 8.4 মানে 8,40,000 পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এই বোর্ডে সারা রাজ্যে মানে WBCSSE সারা রাজ্যে 4300টিরও বেশি স্কুলে এই পরীক্ষা সুষ্ঠুভাবে মূল্যায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানে এই বছর 2024 সালে প্রায় 8,40,000 জন পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থী আছে যারা, তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পুরো রাজ্যে প্রায় পুরোপুরি 4300টিরও বেশি স্কুলে কিন্তু পরীক্ষা হয়েছে। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অনলাইন ওয়েব পোর্টালে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে। পরীক্ষার সময় দেওয়া ফলাফল ডাউনলোড করতে হবে, তোমাদের অ্যাডমিট কার্ডের নম্বর থাকবে, তোমাদের ডেট অফ বার্থ থাকবে, সে সমস্ত কিছু দিয়ে কিন্তু যা যা চাইবে তোমাদেরকে সেখানে পূরণ করতে হবে। তারপরে তোমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা পাবে। কবে পাবে অবশ্যই তোমাদেরকে শুধুমাত্র এমনিতেই আইডিয়ার উপরে বলে লাভ নেই। নিশ্চয়ই তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে। যেদিন আসবে তার আগেই কিন্তু কনফার্ম ডেট নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে বলে দেবো। আচ্ছা, এবারে বলবো যে গত বছর যারা সবচেয়ে বেশি নম্বর পেয়ে টপ 5 হয়েছে তাদের নিয়ে আলোচনা করব একটু। WBSS ফলাফল 2024 পূর্ববর্তী বছরের পরিসংখ্যা। বোর্ড প্রতি বছর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। যে সমস্ত পরীক্ষার্থীর বা শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে আগ্রহী, তারা আগের বছরের পরিসংখ্যান থেকে অনুমানিক ভিউ পেতে পারে। নিচে একটা টেবিল আমি দিয়েছি, সেই টেবিল থেকে তোমরা দেখে নেবে যে টপ 5 যারা ছিল তারা কত নম্বর পেয়েছিল। ওকে, বছর 2023, উপস্থিত ছাত্রদের সংখ্যা, শতকরা হারে ছেলেদের পাস, শতকরা হারে মেয়েদের পাস। আগে ছেলে মেয়েদের পাসের সংখ্যাটা বলে দিই, তারপরে আমরা বলবো যে টপ 5। ওকে, 2023 থেকে যদি শুরু করি, 2023 সালে 7,37,807 জন পরীক্ষা দিয়েছিল টোটাল উচ্চ মাধ্যমিক। তার মধ্যে 81.86% ছেলে পাস করেছিল এবং 81.26% মেয়েরা পাস করেছিল। 2022 সাল, এক বছর আগে, যখন আমরা দেখেছিলাম মানে 23-এর এক বছর আগে, এখানে পরীক্ষা দিয়েছিল 7,44,655 জন, যেখানে ছেলেরা পাস করেছিল 90.16% এবং মেয়েরা পাস করেছিল 86.19%। 2021 সালে 8,19,202 জন পরীক্ষা দিয়েছিল এবং এখানে ছেলেরা পাস করেছিল 97.67% এবং মেয়েরা পাস করেছিল 97.7%। মানে 2021 সালে মেয়েরা একটু বেশি পাস করেছিল। 2020 সালেও ঠিক তাই, 7,61,583 জন পরীক্ষাতে বসেছিল এবং এখানে ছেলেরা পাস করেছিল 90.44%। সরি, আমার এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, কোথাও ইংরেজি কোথাও বাংলা হয়ে গেছে, যাই হোক, এবং মেয়েরা পাস করেছিল 90%। 19 সালে 7,77,000 জন পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে 80.44 যেগুলি ছেলেরা পাস করেছিল এবং 85.4 মেয়েরা পাস করেছিল। এইভাবেই যদি যাই 18 সাল, সেখানে 8,04,000
897 জন পরীক্ষা দিয়েছিল, যেখানে 81% ছেলেরা পাশ করেছিল এবং 82.22% মেয়েরা পাশ করেছিল। এভাবে তোমরা দেখে নাও, 17 আছে এবং 16 আছে। এবারে আমরা একটু দেখব পশ্চিমবঙ্গ এইচএস 2024 পূর্ববর্তী বছরের শীর্ষ তালিকা। ওকে, আমি আর এদিকে পড়ছি না, আমি একটু শীর্ষ তালিকাটা ভালো করে দেখে দিচ্ছি। র্যাঙ্ক স্কোর 1 নম্বরে হয়েছিল শুভাংশু সরকার, যে পেয়েছিল 500-র মধ্যে 496, মানে তার যদি শতাংশ হিসেব করি তার হবে 99.2%। ওকে, 2 র্যাঙ্কে যে ছিল সে হচ্ছে সুষমা খান ও আবু সামা, এরা পেয়েছিল 495, যা পার্সেন্টেজ হিসাব করলে হয় 99%। 3 নম্বর র্যাঙ্ক হয়েছিল চন্দ্রবিন্দু মাইতি, অনাসুয়া সাহা, পিয়ালি দাস এবং শ্রিয়া মালিক, এই প্রায় 1, 2, 3, 4 জন। সেক্ষেত্রে আমরা বলতে পারি সেখানে তারা পেয়েছিল 494 এবং তাদের 500-র মধ্যে 494 পেয়েছিল এবং 98.8% তাদের পার্সেন্টেজ ছিল। 4 নম্বর র্যাঙ্ক যাদের ছিল তারা হচ্ছে সৃজিত বসাক, নরেন্দ্রনাথ ব্যানার্জি এবং প্রিয়না পাল, এই 3 জন, যাদের প্রাপ্ত নাম্বার ছিল 500-র মধ্যে 493 এবং যাদের পার্সেন্টেজ ছিল অবশ্যই 98.6। এবার দেখব লাস্ট, সেটা হচ্ছে 5 নম্বর র্যাঙ্কে ছিল পুরো পশ্চিমবঙ্গের মধ্যে 2023 সালে কস্তুবা কুন্ডু, একটা হলো কস্তুবা কুন্ডু, তারপরে আছে রিস্তা সিনহা, তারপর আছে রিস্তা সিনহা মহাপাত্র, তারপর আছে কি দীপ্ত রগা দাস। ওকে, তাহলে এই যে এখানে এরা পেয়েছে প্রাপ্ত প্রচুর যে ছাত্ররা ছিল এরাই কিন্তু 5 নম্বর র্যাঙ্ক। তারপরে অবশ্যই আছে 6, 7 এভাবে তো আছে, তাদের নাম আমি দিইনি। তবে 492 পেয়েছে টোটাল 500 মার্কের মধ্যে এবং এদের প্রাপ্ত শতাংশ হচ্ছে 98.4%। তাহলে অবশ্যই দেখতেই পেলে তোমরা যে কিভাবে এরা নাম্বার পেয়েছে। এবার তোমরা আশা করতে পারো যে অবশ্যই যে তোমরা কত পেতে পারো। এবার দেখবো আমরা যে কি কি প্রয়োজন হবে তোমাদের মার্কশিট ডাউনলোড করার জন্য, মানে নাম্বার বিভাজন ডাউনলোড করার জন্য তোমাদের অনলাইনের মাধ্যমে। 1, তোমাদের নাম, জন্মের তারিখ, বাবার নাম, ছাত্রের রোল নাম্বার, মোট মার্কস প্রাপ্ত, তারপর থাকবে গ্রেড, এগুলো থাকবে সব, এগুলো কিন্তু তোমাদের মার্কশিটে থাকবে। ওকে, শংসাপত্র, যোগ্যতার অবস্থা। ওকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখলে যে আলোচনা করলাম উচ্চ মাধ্যমিকে 2017 থেকে 2024 পর্যন্ত কতজন পরীক্ষা দিয়েছে, কতজন পাস করেছে, মেয়ে এবং ছেলের মধ্যে পার্সেন্টেজ হিসেব করলাম এবং তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমরা তোমাদের নম্বরটা কত পেতে পারো, সেটাও একটা চ্যালেঞ্জের বিষয়। এবং সঙ্গে টপ 5 যারা 2023 সালে টপ 5 ছিল তাদেরকেও আমি দেখালাম, নাম সহ আলোচনা করলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার পরে অবশ্যই সুযোগ পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের জন্য এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রায় আনতে থাকি। অবশ্যই তোমরাও কিন্তু সামনেই অনেক কম্পিটিটিভ পরীক্ষা হতে চলেছে, যেমন পঞ্চায়েত আছে, তো এগুলো অবশ্যই তোমরা দেবে। যেহেতু তোমরা এখনই পড়াশোনা করে বের হলে তোমাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। তো চলো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।